দেখুন নিজেরা মন রক্ষা করবেন, এটা প্রথম বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই প্রথম বলেন, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনাদের মনে থাকবে। বিষয়টা হচ্ছে অন্য কিছু নয়, যে ট্রান্সপারেন্সিটা মেনটেন করার চ্যালেঞ্জটা উনি নিতে পারতেন, নেননি কেন সেটা উনি জবাব দেবেন। আমার ভাই সম্রাট কিছুটা বললেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা তো ঘটনা যে আমরা আমাদের ক্ষেত মজুর সংগঠন মামলা করে 100 দিনের কাজটাকে আবার চালু করাবার চেষ্টা করেছিল। হাইকোর্টের রায়ের পর দীর্ঘদিন দুটো সরকারি টালবাহানা করছিল। আমাদের ধারণা ছিল যে এইবার বোধহয় রাজ্য সরকার একটা সদিচ্ছা দেখাবেন, কিন্তু দেখলাম যে কাগজ টাগজ ছিঁড়ে যেটা বললেন যে ভোটের আগে আর শুরু করবেন না। কিন্তু আমার কাছে কথা কি, যদি অমূলক হতো অভিযোগগুলো তাহলে আমার কিছু বলার ছিল না, কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরুদ্ধে পর্যন্ত এই অভিযোগ আছে। 15টা জেলাতে একটা আলাদা করে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছিল, সবার মনে থাকতে পারে। আমার স্পষ্ট কথা যেটা, সেটা হচ্ছে যে গরিব মানুষের 3 বছর ধরে তারা কাজ পাচ্ছেন না, এই ব্যাপারটা সদিচ্ছা দেখানো উচিত ছিল। সদিচ্ছাটা আমরা দেখতে পেলাম না। কাগজটা ছিঁড়ে কি বিপ্লবী আনা দেখালেন সেটা উনিই বলতে পারবেন, সেটা সম্রাটের পক্ষে বলা সম্ভব কিনা আমি জানি না। কিন্তু এই কাগজ ছেঁড়ার ফলে যেটা দাঁড়ালো, বাংলায় চালাবে 100 দিনের কাজ, সেটা এতদিন 3 বছর ধরে তারা ওয়েট করলেন কেন? যদি স্বনির্ভরভাবে চালাতে পারতেন অসুবিধা কিছু ছিল। বাংলা দিল্লির ভিক্ষা চায় না, খুব ভালো কথা, ভিক্ষা চায় না। স্বনির্ভর করতে গেলে যা যা স্টেপ নেওয়ার দরকার সেভাবে কি তবে স্টেপ নিতে পেরেছিলেন? 3 বছর ধরে কাজটা বন্ধ, সেটাই বাস্তবতার জায়গা। মামলা মোকদ্দমা করে ক্ষেত মজুর সংগঠন চালু করিয়েছে। আমরা স্পষ্ট কথা, এইটা সদিচ্ছা দেখাবার চ্যালেঞ্জটা মুখ্যমন্ত্রী নিলেন না কেন, পশ্চিমবঙ্গ সরকার নিলেন না কেন? সদিচ্ছা দেখাতে পারতেন। উনি তো নিজেই বলেছেন, আপনারাও বললেন যে 200 লোকের জন্য 2000 লোকের কাজ যাবে কেন? ঠিক, যদি এই যুক্তিও মেনে নিই, যদি 2000 লোকের কাজ হাতে যদি সুযোগ দেওয়ার একটা সামান্য একটা সুযোগ থাকে আদালতের রায়কে কেন্দ্র করে, সেটা দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হলো না। মূল ব্যাপারটা এটাই, কাগজ ছেঁড়াতে আমার এটাই মনে হলো।